কাজের প্রতি আকর্ষণ থাকলেই কম পরিশ্রমেও বাড়িঘর থাকে পরিপাটি। বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের বার। মাই ডেইলি মর্নিং রুটিন। নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এই যে সকাল সকাল লেগে পড়েছি ঘরদোর একটু পরিষ্কার করতে। তো এখানে একটু ডাস্টিং করে নিচ্ছি হালকা পাতলা, যেহেতু রাস্তার পাশে ঘর, ধুলা তো প্রতিদিন হয়ই। তো রোজ একটু একটু করে পরিষ্কার করে নিলে কি হয়, ঘর বাড়ি নোংরা মনে হয় না, আর গোছানোও থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। আর যখন আমাদের ঘরে কেউ আসে, ঘরদোর যখন গোছানো থাকে, আমাদের কিন্তু এতটা খারাপ লাগে না। আর যদি হঠাৎ করে কেউ উঠে আসে, ঘরদোর আগোছালো থাকে, নিজের থেকে কিন্তু একটা খারাপ লাগে। তো যাই হোক, এখন ঘরদোর একটা একটা রুম হালকা হালকা করে পরিষ্কার করে নেব। তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম, আর আজকে আর ধোবো না, চাদরটা রেখে দেব, কারণ সব কাপড় চোপড় ধুতে গেলে দেরি হয়ে যাবে। আর বৃহস্পতিবার তো অনেক কাজের চাপটা একটু বেশিই থাকে। আর এই যে বিছানাটা পাতার পরে পাপোশটা কিন্তু বেডশিটের সঙ্গে একদম মিলে গেছে। তো ধুলবালু বেশি পড়লেই তো পরিষ্কার করতে হয়। তো কালকে করা হয়নি যে জায়গাগুলো, সেটি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর 2-3 দিন পরে করলে বেশি নোংরা হয়ে যায়, আর দেখতে ভালো লাগে না। আর একদিন পরে পরে করলেও হয়ে যায়। এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যদি একদম না হয় না, তাহলে কিন্তু ধুলাটা একটু বেশিই থাকে। আর ঘরগুলা এই যে সঙ্গে সঙ্গে মুছে নেব। ঝাড়ু তো সকালে দিয়ে দিলাম। আর বৃহস্পতিবার মানে ছোট্ট সোনার কিন্তু টিউশন নেই, স্কুল আছে। তো সেই জন্যই মানে ধীরে সুস্থিতে সকাল সকালই এই ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি, কারণ এগুলা সেরে নিলেই একবারে মানে মনে হয় যে ভালো। তো আমার হাতে সময় যেহেতু ছিল, তাই করে নিলাম। আর সময় যদি না থাকতো তাহলে কিন্তু আমি পরেই করতাম। তো সকালবেলা হেঁটে এসেছি, হেঁটে ফুল দুব্বা যা ছিল সব কিছু নিয়ে আসলাম। তো এগুলা তো আনতেই হবে। আর তার সঙ্গে আমি স্নান করে চলে এসেছি। তো কাল রাতেও বেশ একটু বৃষ্টি হয়েছিল, তার আবহাওয়াটা একটু ভালো, দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু রৌদ্রের মধ্যে যখন যাওয়া হয় শরীরটা যেন জ্বলে যায়। রৌদ্রে কিন্তু একদম যাওয়া যায় না। তো একটু আলতা পরে নিচ্ছি। আজকে আর শাড়ি পরলাম না গো, এতটাই গরম ছিল যে শাড়ি পরার আমার সাহস হচ্ছিল না। কালকে একবার শাড়ি পরে আমার ভীষণ কষ্ট হয়েছে, পরে মানে গরমে শরীরটা এত জ্বালা পোড়া করছিল,
কিন্তু দুপুরবেলা তো আবার আমাকে স্নান করতেই হয়, প্রত্যেক দিনই করি, মানে রান্না বান্না করে, আর না হলে তো ঘেমে একদম জল হয়ে যায়। তো স্নান তো করতেই হবে, তো শরীরটা ঠান্ডা রাখার জন্য আমি আরও বিশেষ করে করি। আর এই যে সঙ্গে সঙ্গে একটু তেল সিঁদুরও দিয়ে দেব। তো সমস্ত কিছু মোটামুটি গোছগাছ করে নিয়েছি। আর গোছগাছ করলেও বৃহস্পতিবারের পূজাটা একটু সময় তো বেশি লাগে অন্য দিনের চেয়ে, কারণ পাঁচালি পড়তে হয়, ঘট বসাতে হয়, আর পূজার কাজটা কিন্তু তাড়াতাড়ি করা যায় না। অন্য সমস্ত কাজে একটু তাড়াহুড়া করা যায়, কিন্তু পূজার কাজ একদম তাড়াতাড়ি করতে গেলে কিন্তু একদম ওলটপালট হয়ে যায়। তো যেই সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছো, সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা পর্দার আড়াল থেকে দেখছো, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা। তো বৃহস্পতিবারে একটু ধুনো জ্বালালেই কিন্তু বেশ ভালোই লাগে, সারাটা ঘর ধূপের গন্ধে গম গম করে, আর শরীর মন একদম অন্যরকম হয়ে যায়। তো প্রতিদিন জ্বালাই না ধনুটা, কারণ ছোলা তো বেশি পাওয়া যায় না, তো শুধু সোমবার আর বৃহস্পতিবারেই জ্বালাই, আর মাঝে মাঝে যদি অন্য কোনো পূজা পাঠ হয় তখন। আর লাল ফুলে কত সুন্দর লাগছে মায়ের ঘট আর মাকে, তাই না? তো পুজো পাঠের পর্ব সেরে নিলাম, তারপর চলে এসেছি এখানে, চা করে নিয়েছি। তো সকালে একবার চা খাওয়া হয়ে যায়, মানে আমার না, আমি তো পূজা দিয়ে এসে করি, আর বাকি যারা থাকে তারা কিন্তু সকালে খেয়ে নেয়। আমার যেহেতু আসতে দেরি হয় পূজা পাঠ করে, তারপর ছেলেকে দিলাম, আমিও খেলাম। তো যাই হোক, চাটা খেয়ে তারপর কিন্তু আবার রান্নায় লাগতে হবে। আর এখন প্রায় 8:30 বেজে গেছে। তো এদিকে কিন্তু ভাতের হাঁড়িতে জল দিয়ে, আর ওইদিকে ডাল সেদ্ধ হয়েছে, ডালটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো আজকে পেঁয়াজ দিয়ে দিলাম, প্রতিদিন পেঁয়াজ দিয়ে তো খাওয়া হয় না। আর সঙ্গে আলু ভাজাটা করে নিচ্ছি, সকাল সকাল আলু ভাজা ডাল ভাত হলে খাওয়া হয়ে যাবে। আর আজকে আর রুটি পরোটা এসবে যাচ্ছি না, কারণ প্রচুর গরম, আর ইচ্ছেও নেই এসব খাবার। আর আজকে করছি হচ্ছে একটা শুটকির বড়া করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা শুটকি খেতে পছন্দ করে এভাবে খেতেই পারো, যারা জানো তো জানোই। তো পেঁয়াজটাকে একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, বেশি না, মানে হালকা। আর সঙ্গে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়া বেশি করে দিয়েছি, আর শুটকিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা একটা হলেই হয়, সেটাকে একটু নুন দিয়ে মেখে রাখলে যে কাঁটাগুলো থাকে সে কাঁটাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর একদম পাতাগুলো সফট হয়।
আর এদিকে ছেলের স্কুলের টাইম হয়েছে, তো ভাতটা একদম গরম ছিল তাই মাখতে পারছিলাম না। তো ওই যে গ্লাসের নিচটা দিয়ে কিন্তু একটু নরম করে দিয়েছি। আর পাতাগুলো এইভাবেই ফোল্ড করে নেব, নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব। আর তেলের মধ্যে ভাজবো, আঁচটাকে কমিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু ভাজতে হবে। তারপরেই ভেতরটা ভালোভাবে রান্না হবে আর খেতেও কিন্তু খুব মজাদার লাগবে। তো আজকে সেই রকম কোনো রান্না নেই, এই যে ভাজা করেছি আর বড়া পটল ভাজা করেছি, ডাল আর এসব রান্না করে রান্নাঘরে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর কি পরিমাণে রোদ উঠেছে আর আকাশটা কত সুন্দর, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।